প্রত্যেকে একটা কথাই বলছেন যে শুধু তো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় যে সাইফ আলী খানের উপর এই হামলা ঘটনা হয়েছে, হামলার ঘটনা, সেখানে যে মূল অভিযুক্ত যাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ সে বাংলাদেশি, তার বাংলাদেশি একেবারে বাংলাদেশের মানুষ হয়ে সে অনুপ্রবেশ, বেআইনি অনুপ্রবেশ করেছে এদেশে এবং সেখানে তার বারবার নাম বদল, 5-6 মাস ধরে থানাতে থাকা। এবং এই জায়গা থেকে আমরা কথা বলবো কর্নেল সব্যসাচী বাগচি রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন সেনাকর্তা, আমরা তার সঙ্গে কথা বলবো। কর্নেল বাগচি, বারবার তো কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে অ্যালার্ট করা হচ্ছে যে এত সংখ্যক অনুপ্রবেশকারীরা, লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে যাচ্ছে, তাও আবার আমাদের রাজ্যকে গেটওয়ে করে। এখনো কি আমাদের রাজ্যের এটা কি হাই টাইম যে এবার অন্তত শুধরে যেতে হবে, এবার অন্তত গেটটা বন্ধ করতে হবে? প্রশ্নটা হচ্ছে যে আমাদের রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী বহুদিন ধরেই ঢুকে যাচ্ছে। আমি এর আগেও আপনাদের চ্যানেল অন্যান্য জায়গায় বলেছি যে পশ্চিমবাংলার প্রায় 9টা ডিস্ট্রিক্ট, তার বর্ডার এরিয়াতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মেজরিটি পপুলেশন হয়ে গেছে এবং এই দিক থেকে ঢুকে তারা দিল্লি এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে। আর তাদের সঙ্গে ইদানিং রোহিঙ্গিয়ারাও যুক্ত হয়েছে এবং রোহিঙ্গিয়ারা পাশে ঝাড়খণ্ডে যে কিরকম কি হতে পারে, দিল্লি গিয়ে কি হতে পারে সেটা দেখিয়েছে। এবার দেখালো সাইফ আলী খানের উপর অ্যাটাক হওয়ার ব্যাপারে বম্বেতে, আর আমি শুনলাম যেটা যে ওকে নাকি ছত্তিশগড়ের কোথা থেকে যেন গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ সারা ভারতবর্ষময় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সন্ত্রাসবাদটাকে মদত দেওয়ার জন্যে আর সমস্ত ভারতবর্ষ ছড়িয়ে অশান্ত অবস্থা তৈরি করে তুলেছে। তার জন্য প্রথম যে দায়িত্বটা দাঁড়ায় সেটা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের, যে একার জন্য যদি ঢুকে পড়ে তাকে ইন্টারনালি ডিটেক্ট করে আর ডিপোর্ট করা। ধন্যবাদ কর্নেল বাগচি। প্রাক্তন সেনাকর্তা কর্নেল বাগচি, সব্যসাচী বাগচি আমাদের সঙ্গে ছিলেন এবং তিনিও যে কথাটা বলছেন যে এ রাজ্যে যেভাবে এ রাজ্যের মধ্যে দিয়ে ঢুকে তারপর গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে, কখনো রাজধানীতে কখনো বাণিজ্য নগরীতে ছড়িয়ে যাচ্ছে এই রোহিঙ্গারা, অনুপ্রবেশকারীরা। আর এরপরেও যদি আমরা অ্যালার্ট না হই, সচেতন না হই, তাহলে এর থেকে বড় আর কত বড় ভুল হতে পারে। কিন্তু আমরা সত্যিই কি সচেতন হচ্ছি? অন্তত জনপ্রতিনিধিরা, শাসক দলের, তারা তো অন্য কথা বলছে। তারা যেমন আমরা দেখলাম হুমায়ুন কবির, তিনি বলেছেন যে এই ঘটনা নাকি এর পেছনে নাকি বিএসএফ জড়িত রয়েছে, অর্থাৎ অনুপ্রবেশ হচ্ছে তার জন্যও নাকি বিএসএফ দায়ী। এই রাজ্যে শাসক দল বা প্রশাসনের কোনো দায় নেই। কি বলছেন হুমায়ুন কবির, একবার শুনুন। অন্য দেশ, তাছাড়া ওই দেশে সবসময় গন্ডগোল লেগে আছে, অনেক বেশি দরিদ্র মানুষ ওখানে আছেন। আমি বাংলাদেশের কোনো সমালোচনা করছি না, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের যে মানুষজন এদিকে যাতে আসতে না পারে, যখন দেশ আলাদা যখন হয়েছে আলাদাই থাকতে দেওয়া ভালো, কোনো ধর্মের ভিত্তিতে নয়, কোনো অন্য কোনো ভিত্তিতে নয়, কোনোভাবেই বিনা ডকুমেন্টসই অনেকে চলে আসছে। সেটা আসলে তাকে প্রতিরোধ করতে হবে। তার জন্য বিএসএফ দায়ী, তার জন্য পশ্চিমবাংলার সরকারকে দায়ী করা উচিত নয়, কারণ বর্ডারে তো বিএসএফ গার্ড দিচ্ছে। তো বিএসএফদেরকে নজর এড়িয়ে বা ওর সহযোগিতায় পয়সা দিয়ে বা কোনোভাবে ম্যানিপুলেট করে তারা যদি এই দেশে চলে আসে, তাহলে সেটার জন্য বিএসএফের রেসপন্সিবল, বিএসএফ দায়ী একটা। আচ্ছা, মানে এটা রাজ্য সরকারকে দোষ দেওয়া ঠিক। ভারত সরকারের আইবি আছে, তারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তারা ঢুকে যাওয়ার পর তারা কি করছে সেখানে তার খোঁজ খবর করে, কি করছে না করছে সেগুলো দেখে, কিন্তু ঢোকাটা তো আটকাতে হবে, ওটাই তো মূল কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।